ওয়েলকাম টু মাই চ্যানেল এসআরজি প্র্যাকটিক্যাল। আজকে আমি দেখাবো এসি 294 পেজের ভূগোলের অ্যান্সার কিউ। এর আগে আমি অনেকগুলো ভিডিও দেখিয়েছি, যেগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, সেখানে গিয়ে চেক করবে। পরপর সবগুলো অ্যান্সার করা আছে, এমসিকিউ তার সঙ্গে বড় কোশ্চেনগুলো একটু আইডিয়া দেওয়া হয়েছে। আজকে আমি এবিটিএ টেস্ট পেপারের শেষ সেটের অ্যান্সারটা করাচ্ছি। তো এখানে প্রথম কোশ্চেন রয়েছে 1 নম্বরে, বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তি হলো। বহির্জাত মানে হচ্ছে বাইরেকার শক্তি, এটা হচ্ছে সৌরশক্তি। আর বাকি যে অপশনগুলো আছে, ভূ আলোড়ন, পরিচালন, তাপ, এগুলো সব ভিতরে হয়, তাহলে অ্যান্সার হবে সৌরশক্তিটা। 2 নম্বর কোশ্চেন আছে, যে স্তরে মৃত্তিকার কণাগুলি পৃষ্ঠ টানের প্রভাবে জল দ্বারা সিক্ত থাকে, অর্থাৎ ভিজে থাকে। সিক্ত মানে হচ্ছে ভেজা, আর এখানে পৃষ্ঠ টান মানে হচ্ছে উপর দিকে উঠে আসে, তাহলে এটা অবশ্য কৈশিক প্রক্রিয়াতে উপর দিকে উঠে আসে। আর যখন নিচের দিকে যায় সেটা হচ্ছে অনুশ্রবণ বা অনুপ্রবেশ। কৈশিক মানে হচ্ছে উপর দিকে উঠে আসে। আর 3 নম্বর কোশ্চেন আছে গ্রেড। এখানে শুধুমাত্র গ্রেডটা বলেছে, এই গ্রেড কথাটির প্রথম ব্যবহার কে করেছিলেন? যদি শুধুমাত্র গ্রেড দেয় তাহলে তার অ্যান্সার হবে গিলবার্ট। আর যদি বলতো ভৌগোলিকভাবে গ্রেড কথাটি কে ব্যবহার করেছিল, সেটা হয়তো ডেভিস। এখানে যেহেতু ভৌগোলিক কথাটা নাই, শুধুমাত্র গ্রেড রয়েছে, তাই অ্যান্সার হবে গিলবার্ট। পরের কোশ্চেন আছে আম্লিক মৃত্তিকার পিএইচের মান 7-এর বেশি হলে। এখানে আম্লিক মৃত্তিকা নয়, এটা কোশ্চেনে ভুল আছে, শুধুমাত্র হবে মৃত্তিকার পিএইচ 7। কারণ মৃত্তিকার পিএইচ 7 হলে সেটা আম্লিক থাকে না, এটা মিস্টেক হয়েছে। এখানে হবে মৃত্তিকার পিএইচের মান 7-এর বেশি হলে সেই মৃত্তিকাটা কেমন হবে। যদি 7-এর বেশি হয় সেটা হবে ক্ষারকীয় মৃত্তিকা, 7-এর যদি কম হয় সেটা হবে আম্লিক মৃত্তিকা, আর যদি 7 হয় তাহলে সে নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ। যেহেতু কোশ্চেন দিয়েছে মৃত্তিকার পিএইচ 7-এর বেশি হলে কী হবে, সেটা হবে অবশ্যই ক্ষারকীয় মৃত্তিকা। পরে কোশ্চেন আছে লানিনা এক প্রকারের। এখানে লানিনা এক প্রকারের, এটা হবে শীতল সমুদ্র স্রোত, এটা অপশান ডি এর অ্যান্সার হবে। আর যদি কোশ্চেন দেয় এল নিনা কী প্রকৃতির, তাহলে এল নিনা যদি থাকতো তাহলে অ্যান্সার হতো উষ্ণ সমুদ্র স্রোত। এল নিনাটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত, আর লা নিনাটা হচ্ছে শীতল সমুদ্র স্রোত। দুটো কোশ্চেন ওটাও আসতে পারে। আমি এর আগে বলেছি যে এমসিকিউ এগুলো করলেই যে কমন পড়ছে সেটা কোনো বিষয় নয়, প্রত্যেকটা অপশানে বারে পড়তে হবে। তাহলে এর মধ্যে কিন্তু প্রত্যেকটা অপশানে উল্টোপাল্টা করে পড়লে সমস্ত এমসিকিউগুলো আমাদের কভার হয়ে যাবে। পরের কোশ্চেন আছে সামুদ্রিক অবক্ষেপণের ফলে উপকূলের সৃষ্টি হয়। সামুদ্রিক অবক্ষেপণের ফলে অর্থাৎ অবক্ষেপণের সঞ্চয়ের ফলে কোনটা সৃষ্টি হয়? এগুলো সবগুলো কিন্তু ভিগো, স্ট্যাক, জিও, এগুলো সব ক্ষয়ের ফলে হয়। তাহলে একটা আছে অবক্ষয়ের ফলে, সেটা হচ্ছে স্পিড। এই অ্যান্সারটা বিয়ারটা হবে। পরে রয়েছে 7 নম্বর কোশ্চেন, স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা হলো। স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা অর্থাৎ একটা উঁচুভূমি ক্ষয় হতে 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 কোথায় গিয়ে মিশবে বা কার সমান আসবে, সেটা হচ্ছে অবশ্যই সমুদ্রপৃষ্ঠ। অর্থাৎ সমুদ্রের জলের ওপর যে জলটা থাকবে সেই লেভেলে সবটা সমান হয়ে যাবে, এটা হচ্ছে তার ক্ষয় শেষ সীমা। পরে আছে কেন্দ্র বিমুখ। এই কোশ্চেনের মানেগুলো বুঝতে হবে। কেন্দ্র বিমুখ মানে হচ্ছে এই সেন্টার থেকে চারিদিকে ছিটিয়ে যাবে, চলে যাবে দিকে, এটা হচ্ছে কেন্দ্র বিমুখ। আর যদি কোনো একটা থাকতো, উপত্যকা থাকতো, সেই দিকে আসতো এরকম ঘুরে ঘুরে সবগুলো, তাহলে সেটা হচ্ছে কেন্দ্রমুখ বা হচ্ছে কেন্দ্রগামী বা অনুগামী। তাহলে এটা হচ্ছে কেন্দ্র থেকে সরে যাবে, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী। এটা কি কোশ্চেন দিয়েছে? কেন্দ্র বিমুখ জলনির্গমন প্রণালী কোথায় গড়ে ওঠে? অপশান আছে গম্বুজাকৃতির, শঙ্কু আকৃতির, তাহলে এটা আনসার হবে, এটা হবে। আবার জ্বালামুখ, এটাও হবে, তাহলে অ্যান্সার হবে এখানে ডি এরটা, সব ক্ষেত্রেই হবে। পরে আছে 9 নম্বরে পৃথিবীর বৃহত্তম নাতিশীতোষ্ণ তৃণভূমি। নাতিশীতোষ্ণ তৃণভূমি, এটা অ্যান্সার হবে তৈগা। আর যদি বলতো যে বৃহত্তম বৃষ্টি অরণ্য বা ক্রান্তীয় অরণ্য, সেটা হতো কিন্তু সেলভা। তো এখানে দিয়েছে নাতিশীতোষ্ণ তৃণভূমি, সেটা অ্যান্সার হবে তৈগা। পরেরটা আছে পৃথিবীর ফলের বাগান। ফলের বাগান বা ফলের ঝুড়ি বা ফল কোথায় বেশি পাওয়া যায়, এরকম কোশ্চেন থাকলে সেটা হবে ভূমধ্যসাগরীয় অঞ্চল। এখানে ফল চাষটা ভালো হয়, কারণ হচ্ছে আমরা জানি যে ফলের মধ্যে বেশিরভাগ ফলে কিন্তু রস থাকে, আর সেই রসটা যদি প্রচণ্ড তাপমাত্রা বেশি হয় এবং শীতের সময় বৃষ্টিপাতটা হয়, তাহলে সেই ফলটা কিন্তু বৃষ্টিটা সংগ্রহ করতে পারবে, তার স্বাদটা বেশি হবে। তাই এই অঞ্চলের আঙ্গুর, কমলালেবু, জলপাই চাষগুলো বেশি হয়, আর সেই ফলগুলো স্বাদটা বেশি হয়। যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক। জীববৈচিত্র্য মানে হচ্ছে যেখানে জীবের একসঙ্গে অনেকগুলো জীবের সমাবেশ, সেটা হচ্ছে জীববৈচিত্র্য। এখানে হচ্ছে শুধুমাত্র নিরক্ষীয় অঞ্চলে কিন্তু বেশি দেখা যায়। নিরক্ষীয় অঞ্চল অথবা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য যদি বলতো, সে অ্যান্সার কিন্তু এটা হতো। আর এখানে তন্দ্রা বা উষ্ণ মরু অঞ্চল, এখানে তো উদ্ভিদ বা প্রাণী সেরকম থাকে না, এখানে বরফে ঢাকা থাকে, এটা হচ্ছে বালু দ্বারা ঢাকা থাকে। তাহলে এই দুটো অ্যান্সার তো হতেই পারে না। তাহলে এখানে জীববৈচিত্র্য বেশি দেখা যায় নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে। পরের কোশ্চেন আছে একটি জলবায়ুগত দুর্যোগ। জলবায়ুগত দুর্যোগ বলেছে এখানে। তাহলে একটি জলবায়ুগত দুর্যোগ হচ্ছে
এখানে জলবায়ু কথা বলেছে, তাহলে এটা হবে না। এখানে সুনামিটা হতে পারে, আর ডি একটা বন্যা হতে পারে, কারণ এই দুটো হচ্ছে জলবায়ুগত ব্যাপার দুটোই। এখানে বেশিরভাগ ক্ষেত্রে এটাই বলা যেতে পারে, সুনামিটা। তবে এরকম কোশ্চেন ডাউটমূলক কোশ্চেন দেবে না। অপারেশন ফ্লাড, এই অপারেশন ফ্লাড কর্মসূচিটা কার সঙ্গে জড়িত আছে? এটা হচ্ছে দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত। পরে হচ্ছে 14 নম্বর কোশ্চেন আছে শস্য সমন্বয় ধারণা অবতারণা কে দিন? শস্য সমন্বয় অর্থাৎ শস্যকে একত্রীকরণ, এই ধারণাটা কে দিয়েছিলেন? এটা হচ্ছে জেসি উইভার। এই কোশ্চেনটা আগেও অনেকবার দেখেছি অনেক সেটে, ওই কোশ্চেনগুলো আবার ঘুরে ঘুরে আসছে। অস্থানু শিল্প, এটা হচ্ছে অস্থানু শিল্প, অর্থাৎ যার কোনো স্থানের ঠিক নাই, ওকে সব জায়গাতেই তৈরি করা যায়, যার এমআই ইন্ডেক্স হচ্ছে 1:1। এটা হচ্ছে কার্পাস বস্ত্রবয়ন শিল্প। কারণ আমরা জানি যে 1 কুইন্টাল তুলো থেকে আমরা 1 কুইন্টালে কিন্তু ছিট বা পোশাক তৈরি করতে পারবো। আর পরে আছে ন্যূনতম ব্যয়তত্ত্বের সমপরিবহন ব্যয়রেখা। সমপরিবহন ব্যয়রেখা কী বলা হয়? এটা হচ্ছে আইসো টিম, এটা অনেকবার এসছে, অনেক সেটা দেখেছি, কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। পরে কোশ্চেন আছে তথ্য প্রযুক্তি কোন স্তরের সঙ্গে যুক্ত? তথ্য প্রযুক্তি অর্থাৎ ডেটা সংগ্রহ করে তাতে কাজ করে, এটা হচ্ছে 4র্থ স্তরের সঙ্গে যুক্ত। পরে আছে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উন্নততর ক্ষেত্র। অর্থনৈতিক ক্রিয়াকলাপের যে আমাদের 4-5টা ভাগ আছে, তার মধ্যে উন্নততর বলেছে, অর্থাৎ সব থেকে উন্নত কোনটা? সেটা হচ্ছে কুইনারি, অর্থাৎ 5ম স্তরে যেটা আছে সেটা। মহানগরের ন্যূনতম জনসংখ্যা। মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে? এটা অবশ্যই 10 লক্ষ হতে হবে। 10 লক্ষের জন্য কম হলে সেটাকে মহানগর বলা যাবে না, 10 লক্ষের বেশি হতে হবে। 50,000 জন, আচ্ছা সরি, এটা হচ্ছে বিয়ের আনসার হবে। পরের কোশ্চেন হচ্ছে জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক। আচ্ছা তাহলে জনবিবর্তন মডেলের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হচ্ছে 2য় স্তরে। আর লাস্ট কোশ্চেন হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে। এটা বারবার এসছে দেখতে, অনেক সেটা আছে। তো এর সঙ্গে আমার শেষ হলো এবিটি এর টেস্ট পেপারের এইচএস এর ভূগোলের এমসিকিউ অ্যান্সারগুলো শেষ দেখানো।